বঞ্চনার নির্মম প্রতিচ্ছবি। গ্রামে বসবাস করে 50টি আদিবাসী অধ্যুষিত পরিবার। গ্রামে পানীয় জলের তীব্র সংকট। পরিশুদ্ধ পানীয় জল আনতে বহু দূরে এগিয়ে জল আনতে হয় বেশিরভাগ সময়। জমিতে জল যাওয়ার সময় জল নিতে হয়, আবার কোনো সময় পুকুরের জল খেতে হয়। পুকুরের জল দিয়ে রান্না করতে হয়। পুকুরের জল উনি বালতি করে নিয়ে সেই জলকে ফুটিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জল খেতে হয়। কোনো সময় সেই জল থেকে পেটের সমস্যা, চামড়ার সমস্যা থাকে। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, গ্রামে সরকারি ঘর নেই। এই দুর্দশার মধ্যে চলতে হয় হারিয়াগুড়ি পটকাই পাড়ার আদিবাসী পরিবারগুলোকে। রীতিমতন সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে পরিবার। তারা জানাচ্ছে প্রতিবার রাজ্য সরকারের ভোট ব্যাংক নিয়ে যাবে, আদিবাসীদেরকে ব্যবহার করছে। ভোটের আগে নেতাদের এলাকায় দেখা যায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার কথা, রাস্তা করে দেওয়ার কথা, পাকা ঘর করে দেওয়ার কথা বলে থাকে। ভোট পেরোলে নেতাদের এলাকায় আর দেখা যায় না। প্রতিশ্রুতি অনেক দূরের কথা, একবার ওই পরিবারগুলো কেমন রয়েছে সেটাও খোঁজ খবর নেয় না। আমাদের গ্রাম হারিয়াকুড়ি পটকইপাড়া। আমাদের সমস্যা যে জলের রাস্তার সমস্যা। আমরা জল খুব দূর থেকে আনি আর খাই, আর কোনো সময় তো পুকুরে জলও খেতে হয় ফুটিয়ে। আর আর এই যে ভোট আসলে তখন তো বলে রাস্তা করে দিব, মার্শাল করে দিব, সব কিছু বলে। আর ভোট শেষ হলে তো আবার কেউ নাই। অসুস্থ হলে মানুষ তো গাড়ি তো আসে না, গাড়ি ঢুকতে তো চাইবে না, এত খারাপ রাস্তা। বাড়িঘর তো কিছু দেয়নি, সরকার কিছু দেয়নি, কিছু বাড়ি দেয়নি না। এই যে জল তো পুকুরের জল কোনো সময় ফুটিয়েও খেতে হয়। আর যে মার্শালের জল তো যে যখন যে তোমার জমিতে জল নেই তখন আনি দূর থেকে। পুকুরের জল খেলে তো সমস্যা তো হবে, স্কিনের সমস্যা, পেটের সমস্যা, শরীরের সমস্যা সবটাই হবে। হ্যাঁ হচ্ছে না। আমরা বাংলা এই যে আবাস যোজনা কিছু পাইনি, দেয়নি তো সরকার আমাদেরকে কিছু, আমাদেরকে দেওয়া হয়নি, মিথ্যা বলছে। হ্যাঁ, আবার ভোট আসবে, আবার আসবে লোক, আবার বলবে তোমাদেরকে রাস্তা দিব, মার্শাল দিব, সব কিছু দিব, বাড়ি দিব। আপনার নাম? আমার নাম মামন মুর্মু, হারিয়াকুড়ি পটকইপাড়া। কি সমস্যা আপনাদের? নিচু করেন। সমস্যা হয়েছে জলের লাগে, মানে পাইপ লাইনও করা আছে, মোটামুটি 15-20 বছর হয়ে গেল। পাইপ লাইন সাথে সাথে কোনো ওইখানে জলই আসেনি। এবং আগে ছিল ইন্দারা জল খাইতাম, এখন ইন্দারা তো উঠে গেছে, এখন মার্শাল জল। এখন তো মার্শাল তো সরকার তো দেয়নি। জল খাচ্ছি, বড় মার্শাল চলছে মাঠে, ওখান থেকে নিয়ে আসে খাওয়ার জল এখন আপাতত। যখন ওটা বন্ধ হয়ে যায়, এখন খাওয়ার জল নাই, তখন পুকুরের জলটা নিয়ে আসে ছাঁকে একটু গরম করে ফুটিয়ে ওটাই খাই। শরীরে হ্যাঁ সমস্যা হয়, কোনো অসুখ হয়, হয় পেটের হয়। রাস্তাঘাট তো খারাপই আছে, রাস্তা প্রচণ্ড খারাপ আছে। এখন শুকনো টাইমে এখন কোনো মতন যাওয়া যাচ্ছে, বর্ষাকালে একবারে যাওয়া যাবে না। না, একটা বাড়ি হারিয়াকুড়ি পটকইপাড়াতে একটা বাড়ি ঢোকেনি সরকারের ঘর। না, এইখানে পাইনি। আসছে এখন নেতাগালা ঘুরছে, নেতাগালা বলছে আমাকে দাও, তা আমি সব করে দেবো, মার্শাল করে দেবো, রাস্তাঘাট করে দেবো সব। যখন ভোট আসার আগে বলবে, তারপরে ভোট বেরিয়ে গেল, দাদা কই দাদা কী হচ্ছে, বলছে হবে 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 করতে ফের ঘুরিয়ে ভোট চলে আসছে, ফের ওই নেতাগুলাই আসছে। আপনার নাম? আন্তা হাসদা, বাড়ি হারিয়াকুড়ি পটকইপাড়া। দেখুন, আদিবাসী এরিয়াতে এখনও পর্যন্ত জল পৌঁছালো না, সেটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা। এই আদিবাসী পটকইপাড়া আমি শুনলাম, এরকম আমি দেখেছি বহু পটকইপাড়া এরকম আদিবাসী গ্রামে আছে। পানীয় জল তো, রাস্তা তো দূরের কথা, পানীয় জল পর্যন্ত এখনও পর্যন্ত অনেক আদিবাসী গ্রাম আছে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেরকম একটা পটকইপাড়া। এখনকার আমি শুনলাম সরকারের কোনো মানে জলের, পানীয় জলের যে ব্যবস্থা থাকে সেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। তো এটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা। শুধু আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। নাচন কুদন হলে পরে ডেভেলপমেন্ট এবং উন্নয়ন বলা যায় না।
প্র্যাকটিক্যালে যায় আদিবাসীদের পার্শ্বে থেকে সে রাস্তাঘাট পানীয় জল উন্নয়ন করতে হবে। তার সাথে অনেক কিছু আমাদের দীর্ঘদিন থেকে আমাদের লড়াই আছে, ফ্যাকাল্টি সার্টিফিকেট, সাঁওতালি বোর্ড, এগুলো তো হচ্ছে না। তো আমাদের খুব এটা নিন্দাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটছে আদিবাসীর ক্ষেত্রে। হয়তো আদিবাসীরাই মানুষ নয়, তাই তার এরকম ব্যবহার হচ্ছে আদিবাসীদের সাথে, আদিবাসী সমাজের সাথে। দেখুন, আদিবাসীদের কাছে শুধু ধামসামে দোল পা মেলালে পরে, নাচন কুদন করলে পরে আদিবাসী ডেভেলপমেন্ট করা যায় না। আদিবাসীর পাশে এবং আদিবাসী গ্রামে যায় ভিজিট করতে হবে যে সেখানে আদিবাসী ডেভেলপমেন্ট এবং উন্নয়ন হয়েছে কিনা। কিন্তু এগুলো তো সব এরকমই চলছে। আমরা তো তাই মনে করছি আদিবাসীদের উপরে এরকম ড্রামা চলছে, এদের মানে প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যেরকম প্রতিশ্রুতি দেওয়ার কথা, যেরকম কাজ করার কথা, সেটা তো হচ্ছে না। আপনার নাম? আমার নাম মনাজ দা, আমি আদিবাসী সেঙ্গেল বাজার উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আজকে সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারা জানতে পারলাম গাজল বিধানসভার অন্তর্গত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের হাড়িয়াকুড়ি, ঝিকড়া এই সমস্ত গ্রামগুলি সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এবং এখানকার মানুষদের জলসংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে, তাতেই আর বিভিন্ন এলাকায়, মূলত আদিবাসী এলাকাগুলোতে জলের অভাব বা বিশুদ্ধ পানীয় জলের অভাব চরম আকার ধারণ করেছে। আমরা জানি যে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারকে জল জীবন মিশন সফলতা লাভ করানোর জন্য 19-20 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা আর বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে এবং মানুষের কাজে ব্যবহার না করে শুধুমাত্র পাইপ বিছিয়ে দিয়ে সমস্ত গ্রামগঞ্জে পাইপ পৌঁছালেও সেই নলে বা পাইপে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। বরঞ্চ ভালো ভালো রাস্তাঘাট সেগুলোকে পাইপ লাইন করার জন্য আর গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই রাস্তাটার ক্ষতি হয়েছে এবং মানুষজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে তারা পারছে না, যেটা বারবার আর প্রশাসনের দ্বারস্থ হলে তারা বলেছিল এগুলোকে পরবর্তীকালে সারাই করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ হয়নি। এটা শুধুমাত্র পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আছে বলে তৃণমূলের বন্ধুরা আর বিজেপির দিকে আঙুল তুলছে, কিন্তু সাধারণ মানুষ জানে যে কেন্দ্র সরকারের টাকা, অর্থ রাজ্য সরকার দ্বারা খরচা হয় এবং রাজ্য সরকার বর্তমানে শাসক দল তৃণমূল রয়েছে। তারা বারবার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেও গাজল বিধানসভার অন্তর্গত শাহজাদপুর গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু বিজেপির দখলে নেই। সেখানকার পদ্মপুকুর গ্রামের মানুষ আর আদিবাসী মানুষ তারা পুকুরের জল পর্যন্ত খেতে বাধ্য হয় এই গ্রীষ্মকালে। আমরা গত বছর এই চিত্র দেখেছি। শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের দৈবকবাটি গ্রাম, সেই গ্রামের মানুষরাও বাধ্য হয় আর পানীয় জল হিসেবে পুকুরের জল পান করতে। এটা আমাদের কাছে লজ্জা। এই একবিংশ শতাব্দীতে ডিজিটাল ইন্ডিয়ায় এটা সত্যি সত্যি গাজলবাসী হিসেবে, গাজলের বিধায়ক হিসেবে আমার কাছে এটা লজ্জা। কিন্তু আদিবাসী এলাকাগুলোতে মূলত বিশেষ করে আর সেখানে নল পৌঁছালেও সেই নলে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি এবং এই সরকার কখনোই কোনোদিনই আদিবাসী দরদি, আদিবাসীর জন্য মঙ্গলকর ছিল না। এরা সবসময় আদিবাসীকে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং এদেরকে সবসময় ইউজ করেছে, কিন্তু কোনোদিন আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করেনি। এখনো আদিবাসী গ্রামগুলোতে গেলে, আদিবাসী গ্রামগুলোতে পৌঁছলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র নট অনলি জল জীবন মিশন, সমস্ত রকম প্রকল্প, আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে আর হচ্ছে আমাদের যে রেশন, সেখানেও এই সরকার কারচুপি করছে এবং আদিবাসীদেরকে বঞ্চিত করছে। এই সরকার আর মাত্র 2 মাস মেয়াদে রয়েছে। বাংলার মানুষ, বাংলার আদিবাসীরা আর তারা উত্তর দেবে। যেভাবে করে মাননীয় দ্রৌপদী মুর্মুকে, দেশের রাষ্ট্রপতি, তাকে অপমান করেছে এই শাসক দল, এই মুখ্যমন্ত্রী, তার জবাব আদিবাসী মানুষ আগামী নির্বাচনে খুব ভালোভাবে দেবে। নমস্কার। প্রথমে আমি এটুকু বলবো যে ঘটনাটি আমরা আপনাদের সংবাদ মাধ্যমের কাছে বুঝতে পারলাম, আপনাদের মাধ্যমে, বিষয়টি পুরোপুরি সর্বৈব মিথ্যা। এই বর্তমান যুগে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম নাই যেখানে পানীয় জলের ব্যবস্থা নাই, শিক্ষার আলো ঢোকেনি এবং আমাদের পথবাতে ঢোকেনি। এটা পুরোপুরি মিথ্যা কথা।
আর সবচেয়ে বড় স্কিম আমাদের লাস্ট যেটা গেছে আমার পাড়া আমার সমাধান, এটা করার ফলে এত সুন্দর একটা প্রকল্প, সারা বিশ্বে এই প্রকল্প কিন্তু নজিরবিহীন একটা সৃষ্টি করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের ছোট ছোট কাজগুলো করা হয়েছে। যে অঞ্চলটার কথা আপনারা বলছেন বা যারা অভিযোগ করেছে, সেই অঞ্চলটা কিন্তু আমাদের ওখানকার মেম্বারটাও বিজেপি, অঞ্চলটাও বিজেপির, এমএলএ বিজেপি, এমপি বিজেপির, পঞ্চায়েত সমিতির মেম্বারটাও বিজেপির ওখান থেকে। তাহলে এরা পরিকল্পিতভাবে আমাদের গভর্নমেন্টকে, আমাদের বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এটা বলে কিছু হবে না, সাধারণ মানুষ জেনে গেছে। এবং বর্তমান যে ওরা অভিযোগ করেছে যে পুকুরে জল লাগে খায়, এই কথাটা ভিত্তিহীন কথা এবং মিথ্যা কথা। সত্যি কথা বলতে কি, এড়ে বাছরের কাছে দুধ চাওয়া যেমন একটা অসম্ভব, বিজেপির কাছে উন্নয়ন চাওয়াটাই সেরকম অসম্ভব। এর প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলবো না।